যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে একটু এডুকেশনাল টাইপের ভিডিও। যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সিজন, আজকে আমি আলোচনা করব এই জিনিসটা নিয়ে। ওকে, সেকেন্ড পয়েন্টের কথা বলতেছিলাম, আপনার সাসপেনশনের উপরে ছোট ছোট বালুকণা জমে এগুলা আস্তে আস্তে কি করবে, আপনার অয়েল সিল কেটে দিতে পারে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন দেখেন বাইকটা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ, কারণ এখানে ছিল আর এতক্ষণ ধরে পুরো বৃষ্টি পড়ছে, তাই একদম সব জায়গাতে পানি। আর পিছনে দেখেন চাকাতে টাকাতে অনেক জায়গাতে কাদা লাগছে। ডিস্কটা মুছে নেই ভালো করে, কারণ এখানে বালু টালু কাদা লাগতে পারে। আর ডিস্কের সব বালু গিয়ে কই ঢুকবে জানেন? এইটার ভিতরে। আচ্ছা, মিরর গুলো মুছে নিলাম, আর হচ্ছে হেডলাইট। এবার স্টার্ট দেই। উচিত হচ্ছে একটু ওয়ার্ম আপ করা, তারপরে বের হওয়া, কিন্তু আমার হাতে সময় বলতে গেলে নাই, কারণ আমার জার্মান ল্যাঙ্গুয়েজের ক্লাস হচ্ছে 6:30টায়, মোটরসাইকেলের ঘড়িতে বাজেও 6:30। তো নর্মালি আমি টাইম 10 মিনিট আগায় রাখি, যেতে যেতে লেট হয়ে যাবে, কিছু করার নেই। তো আগের দিন যে শর্টকাট আবিষ্কার করছি, দেখি ওই শর্টকাটটা ইউজ করে কত দূর আগানো যায়। যেটা মনে হচ্ছে যে যেতে যেতে 7টা বেজেই যাবে, কিছু করার নাই আজকে আর। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে একটু এডুকেশনাল টাইপের ভিডিও। যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সিজন, আজকে আমি আলোচনা করব এই জিনিসটা নিয়ে, যে বৃষ্টিতে আপনার বাইক ভিজালে অথবা লং টাইম ধরে বাইকটাকে বৃষ্টির ভিতরে রেখে দিলে অথবা ঠিক মতো পরিচর্যা না করলে কি কি ক্ষতি হইতে পারে এসব বৃষ্টির কারণে। সো চেষ্টা করব পয়েন্ট পয়েন্ট আকারে বলার জন্য। তারপরও হয়তো রাস্তায় রাইড করতে করতে কিছু মিস হয়ে যাইতেও পারে। যদি মিস হয়ে যায় এবং আপনার মাথায় জিনিসটা চলে আসে, তাহলে কমেন্ট করে দিয়েন। সো অন্য যারা ভিডিওটা দেখবে তারা কমেন্ট পড়েও হচ্ছে উপকৃত হইতে পারে। আগে আমি একটু আলোচনা করি যে কিভাবে আপনার বাইকে বিভিন্ন ময়লা টয়লা কাদা এসব জিনিসগুলো লাগতে পারে। পয়েন্ট নাম্বার 1, গাছের নিচে আপনি যদি বাইকটাকে বৃষ্টির ভিতরে রেখে দেন, তাহলে যে জিনিসটা হয়, আপনি মনে করেন বৃষ্টি শেষ হইলো, তারপরে আসলেন, এসে বাইকটা বের করলেন, দেখবেন যে আমার বাইকে কেমন ছিল, মনে করেন পানিগুলো ছিল একদম ট্রান্সপারেন্ট, পানি পড়েছিল বাইকের উপরে। আর আপনি যদি গাছের নিচে রাখেন, তাহলে দেখবেন পাতার থেকে বিভিন্ন ময়লা ধুলাবালু এসব হচ্ছে বাইকের উপরে এসে পড়ছে। সো এভাবে বিভিন্ন ময়লা কাদা টাদা আপনার বাইকে এসে পড়তে পারে। সেকেন্ড পয়েন্ট, কিভাবে আপনার বাইকে ময়লা পড়তে পারে, ওইটা হচ্ছে আরেকটা ভেহিকলের খুব ক্লোজ রাইড করা। যে কোনো মনে করেন গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, এগুলার অনেক ক্লোজ আপনি পিছনে পিছনে যদি রাইড করেন, তখন দেখবেন যে ওইটার থেকে কাদা ছিটে আপনার উপর এসে পড়তেছে। এন্ড আগের দিনে কি হয়েছে, আমি একটা রিক্সার একটু কাছাকাছি রাইড করতেছিলাম, তো রিক্সার থেকে হচ্ছে কাদা গুলো ছিটে এসে আমার ব্যাগ ভরে গেছিল। তারপরে তেজগাঁওতে আমি যখন রাইড করতাম, ওইখানে রেল ক্রসিং এ যে ব্যাটারি রিক্সা গুলো আছে, ওগুলা অনেক জোরে হঠাৎ করে টান দিলে পিছন থেকে হচ্ছে দলা দলা কাদা ছিটে উপরের দিকে উঠতো, এন্ড আমার জামা কাপড় ওগুলো সব লেগে যেত। সো এসব ভাবেও ময়লা পানি টানি এসব আপনার বাইকে লাগতে পারে। থার্ড পয়েন্ট, কাদাওয়ালা পানির উপরে রাইড করা। আপনি যদি এমন কোন জায়গাতে রাইড করেন যেখানে মনে করেন রাস্তায় ভাঙ্গা টাঙ্গা আছে, ওইখানে পানি টানি জমে আছে, ওগুলোর উপর দিয়ে ছলাৎ ছলাৎ করে আপনি রাইড করতেছেন, তখন দেখবেন যে আপনার ইঞ্জিন গার্ডে সব জায়গাতে হচ্ছে বালু আর কাদা দিয়ে ভরে যাবে। আপনি যখন বাসায় পৌঁছাবেন, তখন আমার বাইকটা যেমন দেখালাম না, পিছন দিয়ে কাদা হয়ে গেছে ভিডিও শুরুতে, ওরকম অবস্থা হয়ে যাবে আর কি। তো আগে সরি বলে নেই, আপনাদেরকে অনেক জ্যাম ট্যাম দেখাইতেছি, কিন্তু সময়টা এমন যে জ্যামের ভিতর দিয়ে রাইড করা লাগবে, কিছু করার নাই। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, পুরোপুরি অন্ধকার হয়ে যাবে আর কি, কারণ এখন সন্ধ্যার টাইম, আর জাস্ট 15-20 মিনিট বাকি আছে আই গেস মাগরিবের আজানের। তো এসব ভাবে হচ্ছে মেইনলি আপনার বাইকে কাদা টাদা এই জিনিসগুলো লাগবে। আরেকটা কারণ আছে, 4 নাম্বার পয়েন্ট, ওইটা হচ্ছে আপনি যদি ভালো মাডগার্ড না ইউজ করেন। নর্মালি একটা নতুন মোটরসাইকেল কিনলে সাথে মাডগার্ড ছোটখাটো দিয়েই দেয়, কিন্তু আপনার মোটরসাইকেলের মাডগার্ডটা যদি অত ভালো না হয়, যদি পুরোপুরি কভার করতে না পারে, তাহলে কিন্তু আপনার চাকা টাকা পিছনে অনেক সময় আপনার শার্টও দেখবেন লেগে গেছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে এসে ভুল করলাম নাকি? আমার তো ঘুরে যাওয়া উচিত, কারণ এখান দিয়ে হচ্ছে আরো চিপার ভিতরে পড়বো। না, এখান দিয়ে ঘুরে যেতে হবে। দেখি স্পেস আছে নাকি ঘুরার জন্য। উইল ইউ গিভ মি লিটল স্পেস? থ্যাংক ইউ। কারণ এই রাস্তা দিয়ে গেলে আমি বের হবো হচ্ছে 15 নম্বরের ওদিক দিয়ে, কিন্তু ওদিক দিয়ে গেলে হচ্ছে আমার ইউটার্ন নেওয়া লাগবে আরেক জায়গাতে। এত দূরে যাইতে চাই না, আমি জিগাতলার ওদিক দিয়ে ইউটার্ন নিবো। কিন্তু এখানে আরেক সমস্যা, ওইটা হইতেছে মেইন রাস্তায় বের হওয়া লাগবে, আর জিগাতলাতে মেইন রাস্তায় বের হওয়ার জায়গাতে প্রচুর জ্যাম লাগে রে ভাই। আজকে আমার 7টা 7:30 বাজে যাবে। তো এবার বাইক আপনার কি কি ক্ষতি হতে পারে? সো যে জিনিসটা বললাম, আপনি যদি এইসব কাদা টাদা, ধুলা এবং বালুর গুঁড়াগুলা, যেগুলো হচ্ছে আপনার বৃষ্টির পানির সাথে কাদার সাথে আপনার বাইকে এসে লাগবে, এই জিনিসগুলো আপনার বাইকে পড়তে দেন এবং ওইভাবে রেখে দেন, কোনো মোছামুছি করেন নাই, ধোয়া টোয়া করেন নাই, অপরিচর্যা আর কি,
আমার যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, আমার ঠিক মতো পরিচর্যা করাই হয় না। সো এইভাবে রেখে দিলে বাইকের বিভিন্ন চিপা চাপা বিভিন্ন জায়গাতে হচ্ছে এগুলো আটকায় আপনার বাইকের বিশাল ক্ষতি করে দিবে আর কি। দেখে কিছুই মনে হবে না, ঠিক আছে, ইজিলি চালাইতেছেন সবকিছুই, কিন্তু ভিতরে ভিতরে রোগ টেরই পাওয়া যাবে না যে কিছু হয়েছে নাকি। এবার বলি কি হইতে পারে। সো ভিডিও শুরুতে দেখছেন আমি ডিস্কটা মুছে নিয়েছিলাম। তো মোটরসাইকেল জাস্ট এক জায়গাতে রাখা আছে, তাহলে কেন আমি ডিস্কটা মুছে নিলাম? কারণটা হইতেছে আমি মোটরসাইকেলে যে জায়গাতে রাখছি ওইটার উপরে কিন্তু গাছ গাছারি ছিল, তার মানে বৃষ্টিতে ওইসব গাছ থেকে ধুলা টুলা বালু এগুলা কিন্তু পড়ছে মোটরসাইকেলের উপরে, তার মানে ডিস্কের উপরেও ধুলা থাকার পসিবিলিটি আছে। সো ধুলার মধ্যে কিছু আছে মনে করেন খালি চোখে দেখা যায়, আর কিছু আছে হচ্ছে একদম মাইক্রো লেভেল, ওগুলা খালি চোখে অথবা মনে করেন এমনি রাস্তাতে দাঁড়ানো অবস্থাতে দূরের থেকে আপনি বুঝতেই পারবেন না যে ওখানে এরকম লেভেলের ধুলা টুলা আছে। মনে হইতেছে জিগাতলার এসব মেইন রাস্তাতে জ্যাম ট্যাম আছে, পুরো কনফিউশনে পড়ে গেলাম যে আমি কোন দিক দিয়ে যাবো। আচ্ছা থাক, মেন রাস্তা দিয়ে যাই। সাফার করলাম, আজকে এমনিও সাফার করা লাগবে, অন্যও সাফার করা লাগবে, এদিকে গাড়ি ওদিকে ট্রাক, রাস্তা করে আছে দখল। সো আমি যদি এভাবে ডিস্কটাকে অযত্নে রেখে দেই, ধুলা টুলা কোনো পরিষ্কার করলাম না কিছু না, তাহলে কি হবে জানেন? ডিস্কের যেই ব্রেক শু গুলো আছে ওগুলাতে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল এরকম করে জমতে জমতে হয়ে যাবে সাগর অতল। আস্তে আস্তে দেখা যাবে যে ওইখানে বালুগুলা জমতে জমতে আপনি যখন ব্রেক করতে নিবেন মাঝে মধ্যে দেখবেন ক্যাচ সাউন্ড করে, ঠিক আছে? তো আপনার কাছে মনে হবে যে আরে মনে হয় সুগার ঢুকায় গেছে, এরকম সাউন্ড তো করতেই পারে, সাইকেলেও তো করে, তাই না? কিন্তু আসলে ব্রেক শু নরমালি যে ম্যাটেরিয়াল দিয়ে আপনার ডিস্কটাকে কামড়ায় ধরে ব্রেক করার সময়, তখন কি হবে? সে বালু দিয়ে কামড়ায় ধরবে, কারণ ব্রেক শুতে এখন কি হয়ে গেছে? বালু। এই আপনার ডিস্ক ক্ষয় হওয়া শুরু করবে এবং এই ক্যাচ ক্যাচ শব্দের ওইখান থেকে জন্ম। সো এই যে ডিস্ক ক্ষয় হওয়া শুরু করলো, ডিস্ক ক্ষয় হতে কি হবে? আস্তে আস্তে ডিস্ক পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখবেন ডিস্ক টাল হয়ে গেছে, ঠিক আছে? টাল হয়ে যাওয়া বলতে বোঝা হচ্ছে ডিস্ক মনে করেন বাঁকা হয়ে গেছে। আর ডিস্ক বাঁকা হলে কি হবে? আপনি ব্রেক করতে না চাইলেও ব্রেক হয়ে যাবে। মোটরসাইকেল মনে করেন চাকা নরমালি যেরকম ভাবে ঘুরতো, এবার দেখবেন যে অনেক কম ঘুরতে ঘুরতেই মোটরসাইকেল আটকায় গেছে, বন্ধ হয়ে গেছে, কারণ ফ্রিকশন বেশি হইতেছে। সো আপনার মাইলেজ ড্রামাটিক্যালি ডাউনফল করবে। এখানে প্রচুর জ্যাম লাগছে, আমি আপনাদেরকে জ্যাম না দেখাই একেবারে মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। ওকে, ফাইনালি জিগাতলার বিজিবি 4 নম্বর গেটের সামনে বের হইলাম। এখন এখান দিয়ে বামে ঢুকে যাব। ফার্স্ট পয়েন্ট ওটা হচ্ছে আপনার ডিস্ক ইফেক্ট পড়বে, ডিস্কের একদম 12টা বেজে যাবে আস্তে আস্তে, খেয়ালই করবেন না। এই যে সাইডের ব্যাকটা দেখলেন, ব্রেক করলো না, ক্যাচ ক্যাচ করে সাউন্ড হলো, তার সামনের ব্রেকটা কিন্তু ডিস্ক, পিছনেরটা হচ্ছে ড্রাম, আমারটার মতো, আমারটা সামনে ডিস্ক পিছনের ড্রাম। আমার পিছনের ড্রাম ব্রেকও মাঝে মধ্যে সাউন্ড করে, মনে করেন পানি টানি ঢুকলে পানির ভিতরে যদি বাইকটারে ডুবাই, পরের দিন সকালে দেখা যাবে যে বাইকটা ক্যাচ ক্যাচ সাউন্ড করতেছে ড্রাম ব্রেক। সো যেহেতু পানি ঢুকছে এজন্য এই ড্রাম ব্রেকের যে ড্রাম ওইটা সাইডে হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, পরে ওইটা শুকানোর পরে ক্যাচ ক্যাচ সাউন্ড করে, কিন্তু পরে আবার ওইটা ঠিক হয়ে যায়, তারপরে এটাও ক্ষতি করে অ্যাকচুয়ালি। এরপরে সেকেন্ড পয়েন্ট ওটা হচ্ছে আপনার সাসপেনশন। কে জানি কল দিতেছে, আবার এমন একটা জায়গাতে আসি কল ধরারও সুযোগ নাই। আজকে সারাদিন আননোন নাম্বার থেকে কল আসতেছে। সকালে একজন কল দিছে, ওই সেম লোকই আবার দুপুরে কল দিছে, এখন আবার আরেকজন আননোন লোক কল দিল। হোয়াটএভার, সেকেন্ড পয়েন্ট ওইটা হচ্ছে আপনার সাসপেনশন ইফেক্ট ফেলবে। এখন সাসপেনশনে কেমনি ইফেক্ট ফেলে? সাসপেনশনের ছোট্ট স্পেস আছে যে জায়গা দিয়ে হচ্ছে সাসপেনশনটা উঠানামা করে, একটা বড় গ্যাপের মতো আছে, গ্যাপটার ভিতরে সাসপেনশনটা থাকে। তো যখন হচ্ছে উপর থেকে এই যে কাদা টাদা গুলা পড়তেছে, এই যে বাইকটার পিছনে আমি যে চালাইতেছি মোটরসাইকেল, ওইটা থেকে কাদা ছিটে আমার গায়ে কিন্তু এসে পড়তে পারে। সো ওটা কিন্তু আমার ডিস্ক, আমার সাসপেনশন এগুলোর উপরে পড়বে। তখন কি জিনিসটা হবে? সাসপেনশনের যে গ্যাপটা আছে ওই গ্যাপটার কিন্তু পুরুত্ব খুবই কম, ওই জায়গাতে আস্তে আস্তে হচ্ছে বালুকণাগুলো জমবে, বালুকণাগুলো জমতে জমতে হঠাৎ করে দেখা যাবে যে একদিন আপনার অয়েল সিল যদি কাটা যায়, ওইটা চেঞ্জ করা অথবা ওইটা রিপেয়ার করা, এটা কিন্তু অনেক কস্টলি ব্যাপার এন্ড এটা অনেক ঝামেলার একটা জিনিস। আর একবার অয়েল সিল মনে করেন রিপেয়ার করছেন, দেখবেন যে আবার এই সমস্যা ঘুরা ফিরে আসবেই, আপনি না চাইলেও এই সমস্যা ঘুরা ফিরে আসবে। আবার কল দিছে আমাকে, কলটা সাইডে এসে ধরাই লাগলো। ওইটা আমার জার্মান ক্লাস থেকে কল দিছে, যে সে জিজ্ঞেস করতেছে আমি আসতেছি নাকি, ওই যে দেরি হয়ে গেছে, ক্লাস তো অলরেডি শুরু, ক্লাস শুরু হয়ে 20 মিনিট হয়ে গেছে, আমি এখন রাস্তায় আর কি, কিছু করার নাই, প্রচুর পরিমাণে জ্যাম, এগুলা ঠেলে আমার যাওয়া লাগবে। যতই জ্যাম লাগুক যাই হোক, ধৈর্য হারা হওয়া যাবে না। ওকে, সেকেন্ড পয়েন্টের কথা বলতেছিলাম, আপনার সাসপেনশনের উপরে ছোট ছোট বালুকণা জমে এগুলা আস্তে আস্তে কি করবে, আপনার অয়েল সিল কেটে দিতে পারে। এরপরে আপনি পড়বেন বিশাল ঝামেলায়, মেইনটেনেন্সের ঝামেলা। মেইনটেনেন্স করলেন, তারপরে আবার সমস্যা হবে, আবার মেইনটেনেন্স করবেন, আবার সমস্যা হবে, পরে কি করা লাগবে? গল্পের শেষে আপনার এটা রিপ্লেস করে ফেলা লাগবে।
লাগবে, আর কিছু করার নাই। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট, সেটা হলো আপনার মাইলেজের উপর ইফেক্ট ফেলবে। কিভাবে ইফেক্ট ফেলবে? এই যে পিছনের চাকা সামনের চাকা, এই জায়গাগুলোতে যে কাদা জমতেছে, বৃষ্টির সময় আপনি কোনো কেয়ার করতেছেন না, ঠিক আছে, পাতা দিতেছেন না আপনার বাইককে আপনি, তখন কি হবে, এই যে চাকাগুলার যে ঘুরে যে জায়গাগুলোতে হচ্ছে বিয়ারিং গুলো আছে অথবা যে জায়গাগুলোতে জয়েন্ট গুলো আছে, ওই জায়গাগুলোতে আস্তে আস্তে বালু জমার কারণে যখন ঘুরবে তখন আপনার কাছে মনে হবে কিসে যেন ঘষা খাইতেছে। অনেক সময় মনে হয়, অনেক সময় মনে হয় না, এটা আসলে বোঝাই যায় না। তো জিনিসটা সহজে বোঝা না গেলেও মাইলেজ ড্রপ হওয়ার জন্য এটা বড় একটা রিজন। আর এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি মোটরসাইকেলটা ডাবল স্ট্যান্ড করবেন, ডাবল স্ট্যান্ড করলে দেখবেন পিছনের চাকাটা অটোমেটিক্যালি উপরের দিকেই থাকে, পিছনের চাকাটা ঘোরাবেন, ঘোরানোর সময় দেখবেন যে হালকা কোনো সাউন্ড পাওয়া যায় নাকি, দেখবেন যে আস্তে আস্তে কোনো সাউন্ড পাওয়া যেতে পারে অথবা খড় খড় কোনো সাউন্ড পাওয়া যেতে পারে। যদি ওইটা আপনি পান তাহলে বুঝতে পারবেন যে এখানে ঝামেলা হয়ে গেছে, এটা মোছা লাগবে অথবা চাকাটা খুলে ভিতর থেকে ক্লিন করা লাগবে। আচ্ছা, এখান থেকে জানি কই যায়, আমি তো ভুলে গেছি, মেবি ডান দিকে যায়। ভাই রাস্তা ভুলে না গেলেই হইলো, এমনি আজকে করে ফেলছি লেট, ক্লাসের থেকে আমার কল দিতেছে যে ভাই আপনি কই, একটু পর্যন্ত ঠিক আছি, সঠিক রাস্তাতে আসছি, চিনতে পারছি। আবার আমার আগের ভিডিওটাতে আমি এই শর্টকাট আবিষ্কার করছিলাম, আজকে সেকেন্ড টাইম, লাইফে সেকেন্ড টাইম আমি এই শর্টকাট অ্যাপ্লাই করতেছি। এবার আসি ফোর্থ পয়েন্টে, ওইটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন। আপনার পিছনে যে সাসপেনশনটা থাকে ওইটার কিন্তু একটা ইস্যু চলে আসতে পারে এই কাদাটাদার কারণে। তার আগে আমি বলি, একটু আগে আমি কি বলছিলাম, মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করার কথা। সো ডাবল স্ট্যান্ড করে পিছনের চাকা আমি টেস্ট করতে বলছিলাম। এবার আপনি সামনের চাকা টেস্ট করবেন। কিভাবে? সামনের চাকাটা কিভাবে ঘোরানো যায়, আপনি পিছনের যে সিটটা আছে সিটটার উপরে কোনো ভারী টারি কিছু রাখতে পারেন অথবা সিটটা জাস্ট হাত দিয়ে চাপ দিবেন, দেখবেন সামনের চাকা উপরে উঠা যাবে। অথবা যেটা করতে পারেন, বাইকের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা ধরে উপরের দিকে একটু চাপ দিবেন, দেখবেন যে সামনের চাকা উপরে উঠা যাবে। তারপর আপনি যেটা করবেন, এবার সামনের চাকাটা হাত দিয়ে ঘুরাবেন। সো ঘুরায় হচ্ছে রেখে দিবেন, দেখবেন যে কতদূর ঘুরে, ফ্রি রানিং অবস্থা ঠিক আছে নাকি। আরেকটা জিনিস হচ্ছে, এখানে দুইটা জিনিস চেক করবেন, একটা হচ্ছে ডিস্ক আর একটা হচ্ছে চাকার যে বিয়ারিং এর জয়েন্ট গুলো আছে এগুলা। তো ডিস্কের সাথে যদি কোনো সাউন্ড হয়, এটা আপনি বাইক চালানোর সময় বুঝতে পারবেন, আবার হচ্ছে এই যে চাকা ঘুরাইতেছেন এই সময় বুঝতে পারবেন। যদি দেখেন যে চাকা অনেক তাড়াতাড়ি ঘুরে থেমে যাইতেছে, তার মানে অবশ্যই ইন্টারনাল কিছু একটা হয়েছে। তখন আপনার চাকা খুলে টেস্ট করে দেখা লাগবে যে ভিতরে কি হয়েছে, বালু টালু তখন অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে গেছে আপনার, তখন আপনার চাকা খোলাই লাগবে। এটা অ্যাকচুয়ালি আপনি মনে করেন ভিতরে যদি ঢুইকা যায় এবং ওটা যদি বের করা না যায় তাহলে তো কিছু করার নেই, চাকা খোলা লাগবে। আর মাঝে মধ্যে জোরে পানি মারলে এই বালু টালু গুলো হচ্ছে বের হয়ে আসে। তাই কি করবেন, প্রত্যেক সপ্তাহে অথবা যেদিন মোটরসাইকেল প্রচুর ভিজায় টিজায় আপনি বাসায় আসছেন, কাদা টাদা মাখায় বাসায় আসছেন, পানি মারবেন, যত চিপা চাপা আছে জোরে জোরে পানি মারবেন, যেন বালুগুলো অ্যাটলিস্ট বের হয়ে যায়। পরের দিন যখন বাইক নিয়ে বের হবেন তখন যেন আগের দিনের বালুগুলো এসে না ঢুকতে পারে, ঠিক আছে। ক্ষতি তো অলরেডি দু একটা জায়গাতে হয়েই গেছে, তারপরে বেশি ক্ষতি যেন না হয়। দেখছেন কেমন একটা চিপা দেওয়া যেতেছে, এটাই হচ্ছে আমার আবিষ্কৃত শর্টকাট আর কি। এখান দিয়ে দেখবেন এখন আমি কই বের হই। তো এটা ছিল আমার 3 নাম্বার পয়েন্টের প্রতিকার। আর 4 নাম্বার পয়েন্টটা আমি বলতেছিলাম, ওইটা হচ্ছে মনোশক সাসপেনশন। দেখছেন আমি কিন্তু পান্থপথে বের হয়ে গেছি এই চিপা দিয়ে, এর সামনে হচ্ছে আমার গন্তব্যস্থল। তো মনোশক সাসপেনশনের হচ্ছে যখন বালুগুলো এগুলো আটকায়, তখন এই কাদা মাখা অবস্থাতে বারবার ধাক্কা টাক্কা খাইতে খাইতে আপনার সাসপেনশনে দেখবেন ক্যাচ ক্যাচ সাউন্ড আসতে পারে অথবা সাসপেনশন ক্ষয় হয়ে যেতে পারে। অনেক সময় সাসপেনশনের যে সুন্দর কালার থাকে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো এগুলো খেয়াল রাখবেন। যাই হোক, এগুলো ছিল আমার ছোটখাটো টিপস আর কি, যে কি কি কারণে আপনার বাইকের এই ধুলাটোলা এগুলো আটকাইতে পারে এবং এগুলা হইলে বুঝবেন কিভাবে, এন্ড এগুলোর জন্য কি ক্ষতি হইতে পারে আর কি। তো বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছি যেন এখান থেকে পড়ে না যায়, কারণ ক্লাস ধরলে এটা পিছনের দিকে আসা শুরু করে দেয়। এটা একটা ঢালু জায়গা আর পুরো পিচ্ছিল, দেখছেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। বাইকটা না পড়ে গেলেই হলো, এক্স ব্লেডেরই একটা সমস্যা, এটা সিঙ্গেল স্ট্যান্ড করলে যদি একটু ধাক্কা খায় অটোমেটিক ওই সাইডে পড়ে যায়। তো সি ইন দ্য নেক্সট ওয়ান, সবাই সাবধানে থাকেন, টাটা।